বিগত 3 দিন মার্কেট ভালো পারফরমেন্স করার পরেও আজকে মার্কেটের বেহাল দশা। দেখতেই পাচ্ছেন নিফটি ফিফটি এখন 3.30% নিচে, সেন্সেক্স আবি এখন 3.31% নিচে, ব্যাঙ্ক নিফটি 3.49% নিচে, আর মিড ক্যাপ মোটামুটি 4%-এর কাছাকাছি নিচে। তো বুঝতেই পারছো পোর্টফোলিও কী অবস্থা হবে। মার্কেট এখন ক্র্যাশের মুখে আছে। তো আমার মিউচুয়াল ফান্ড পোর্টফোলিওটা দেখাবো তোমাদেরকে। দেখলেই প্রথমে দেখতে পাবে কি আমার ইনভেস্টমেন্ট করা অ্যামাউন্ট হলো 4,43,950 টাকা, আর এখন যার কারেন্ট ভ্যালু 4,10,206 টাকা। মার্কেটে আমি 33,000 টাকা এখনও লসে আছি। বিগত দিন আমি মার্কেট ভালো পারফরমেন্স করেছিল, 1.67%, মোটামুটি 6,700 টাকা মতো রিটার্ন পেয়েছি। আর আমি আজকে ইউটিআই নিফটি ফিফটি ইন্ডেক্সে ইনভেস্টমেন্ট করেছি 3,000 টাকা লামসাম। বেশ কিছু ফান্ড রয়েছে যেগুলি ভালো পারফরমেন্স এবং খারাপ পারফরমেন্স করছে, তো ফান্ডগুলি চলো তোমাদের সঙ্গে শেয়ার করি। মতিলাল ওসওয়াল মিড ক্যাপ ফান্ড রয়েছে, যেটাতে আমি 1,34,000 টাকা বিনিয়োগ করেছি, যার এখন কারেন্ট ভ্যালু 1,12,000 টাকা। মতিলাল ওসওয়াল মিড ক্যাপ খুবই অ্যাগ্রেসিভ মিড ক্যাপ ফান্ড, যেটা বাড়লে খুবই বাড়ে আর কমলে খুবই কমে। তাই এটা বর্তমানে আমি লসে আছি, কিন্তু আগামী দিনে মার্কেট স্টেবিল হলে এর থেকে আমি একটা ভালো রিটার্ন পাবো, এটাই আশা রাখছি। পরবর্তী ফান্ডটি হলো এইচডিএফসি মিড ক্যাপ ফান্ড, যেটাতে আমার মোটামুটি 80,000 টাকা বিনিয়োগ করা আছে, যার এখন কারেন্ট ভ্যালু 80,845 টাকা। এটাতে ভালো পারফরমেন্স করছে, মার্কেট এখন পড়লেও একটু স্টেবিল আছে। পারাকপারিক ফ্লেক্সি ক্যাপ আছে, যেটাতে 60,000 টাকা বিনিয়োগ করেছি এবং যার এখন কারেন্ট ভ্যালু 57,637 টাকা। বেশ কিছু টাকা লসে আছি, কিন্তু পোর্টফোলিওটাকে ডাইভার্সিফাই করার জন্য একটি ফ্লেক্সি ক্যাপ রাখা অত্যন্ত জরুরি, তাই আমি পারাকপারিক ফ্লেক্সি ক্যাপটাকে বেছে নিয়েছি। পরবর্তী ফান্ডটি হলো মতিলাল ওসওয়াল লার্জ অ্যান্ড মিড ক্যাপ ফান্ড, যেটাতে আমি 52,000 টাকা বিনিয়োগ করেছি এবং যার এখন কারেন্ট ভ্যালু 49,490 টাকা। পরবর্তী একটি স্মল ক্যাপ ফান্ড আছে, যেটাতে আমার এসআইপিও কন্টিনিউ আছে, নিপন ইন্ডিয়া স্মল ক্যাপ ফান্ড, যেটাতে 42,000 টাকা বিনিয়োগ করেছি, যার এখন কারেন্ট ভ্যালু 39,450 টাকা। পরবর্তী ফান্ড রয়েছে এসবিআই কন্ট্রা ফান্ড, যেটাতে 40,771 টাকা বিনিয়োগ করেছি এবং যার এখন কারেন্ট ভ্যালু 39,246 টাকা। এটাতেও নেগেটিভ রয়েছে, কিন্তু আগামী দিনে এই ফান্ডটিও ভালো পারফরমেন্স করবে, এটা আমি আশা রাখছি। কার কার পোর্টফোলিওতে এই এসবিআই কন্ট্রা ফান্ডে আছে অবশ্যই কমেন্ট করে জানাবে। এইচডিএফসি রিটায়ারমেন্ট সেভিংস ফান্ড রয়েছে, যেটাতে 10,000 টাকা বিনিয়োগ করেছি এবং যার এখন কারেন্ট ভ্যালু 9,726 টাকা। টাটা স্মল ক্যাপ ফান্ড রয়েছে, যেটাতে 9,000 টাকা বিনিয়োগ করেছি এবং যার এখন কারেন্ট ভ্যালু 7,331 টাকা। কোটাক স্মল ক্যাপ রয়েছে, 7,000 টাকা বিনিয়োগ করেছি, যার এখন কারেন্ট ভ্যালু 5,994 টাকা। ইউটিআই নিফটি ফিফটি ইন্ডেক্স ফান্ড রয়েছে, যেটাতে 5,000 টাকা বিনিয়োগ করেছি, যার এখন কারেন্ট ভ্যালু 4,757 টাকা। এবং রয়েছে লাস্ট ফান্ড এসবিআই স্মল ক্যাপ মিউচুয়াল ফান্ড, যেটাতে আমি 4,000 টাকা বিনিয়োগ করেছি এবং যার এখন কারেন্ট ভ্যালু 3,467 টাকা। তো আমার 3টি ফান্ডে এসআইপি চলে, এইচডিএফসি মিড ক্যাপ ফান্ড, পারাকপারিক ফ্লেক্সি ক্যাপ ফান্ড আর নিপন ইন্ডিয়া স্মল ক্যাপ ফান্ড। তো তোমাদের পোর্টফোলিওর এখন কার কীরকম অবস্থা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমি শান্তনু, আর আপনারা দেখছেন ইনভেস্টার শান্তনু। অনেকেই আছেন কি যারা চ্যানেলে ভিডিওটা তো দেখেন কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন না, তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আমি বিগত 1 বছর ধরে মার্কেটে বিনিয়োগ করছি, তো কী অভিজ্ঞতা পেয়েছি সেগুলি আজকে তোমাদের সাথে শেয়ার করব। পোর্টফোলিওটা দেখা হয়ে গেল, তো এর মধ্যে অনেক ওভারল্যাপ ফান্ড রয়েছে, যেগুলি আমি প্রফিটে এলেই আমি ফান্ডগুলিকে সুইচ করব। তো বর্তমানে লস থাকলেও আমি লসটাকে বুক করছি না, কারণ যখন প্রফিটেবল হব তখনই আমি ফান্ডটাকে সুইচ করব। তো পোর্টফোলিওটা দেখে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভিডিওটাকে লাইক করবে, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।